সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। নারী শান্তিরক্ষী পাঠাতে শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ। প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের বিরুদ্ধে একসুর যুক্তরাষ্ট্র ও বিএনপিপন্থী প্রবাসীদের। সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করছে একটি মহল। মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। বাংলাদেশ সেনাবাহিনী তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি, সেটিকে টার্গেট করেছে। একটি গোষ্ঠী, একটা সিন্ডিকেট করেছে, একটা নেক্সাস তৈরি করেছে, করে তারা এইভাবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এই ধরনের অপপ্রচার তারা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনীতির মাঠে বেনজির আজিজ বিতর্ক। ব্যক্তিগত ঘটনার দায় নেবে না কোনো বাহিনী, বলছে আওয়ামী লীগ। দুর্নীতি ও অধিকার হরণের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়েই উড়লেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ব্যালট পেপারে প্রতীক ভুলের বিরল ঘটনা। এবং পারফরমেন্স যাচ্ছে তাই, তবুও সমালোচনায় আপত্তি। সমর্থকদেরও পাশে চান শান্ত। দুঃসংবাদ সাকিবের, টি-20তেও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা হারালেন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিরক্ষায় আরও বেশি নারী সদস্য পাঠাতে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের শান্তিরক্ষা কঠিন হয়ে পড়ছে, আর সে চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। প্রতিষ্ঠায় নিয়োজিত বীর যোদ্ধাদের সম্মানে প্রতিবছর 29 মে পালন হয়ে আসছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের কথা। প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে চ্যালেঞ্জময় নতুন বৈশ্বিক বাস্তবতায় শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যদের আরও বেশি প্রশিক্ষিত করে পাঠানোর কথা জানান সরকার প্রধান। বলেন, বাংলাদেশ থেকে এখন আরও বেশি নারী সদস্য নিতে আগ্রহী জাতিসংঘ। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। এ সময় যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতায় টাকা না ঢেলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ মানব কল্যাণে অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা জলবায়ু অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে, এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা, তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। পরে বিভিন্ন মিশনে কর্মরত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এ সময় বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে শান্তিরক্ষীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। বিজয়ী জাতি হিসেবে মর্যাদা নিয়ে চলতে হবে, মাথা উঁচু করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, আর তারাই ডয়চে ভেলেকে দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে ডকুমেন্টারি করিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এবার টার্গেট করে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করেছে গোষ্ঠীটি। আপনারা চেনেন DW, তারা একটি ডকুমেন্টারি বানিয়েছে। তারা টার্গেট করেছে একটা প্রতিষ্ঠানকে এবং এই দেশকে। বাংলাদেশ সেনাবাহিনী তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি, সেটিকে টার্গেট করেছে এবং
আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স, আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম, সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে। বাংলাদেশকে খাটো করার জন্য একটি গোষ্ঠী একটা সিন্ডিকেট করেছে, একটা নেক্সাস তৈরি করেছে, করে তারা এইভাবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এই ধরনের অপপ্রচার তারা করছে। আজিজ বেনজিরের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতিবাজ ও জনগণের অধিকার হরণ করাদের সৃষ্টি করেছে সরকার। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী। অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার বিষয়ে বদ্ধপরিকর সরকার। দুর্নীতি ও জনগণের অধিকার হরণের অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দুদক। এ নিয়ে রাজনীতির মাঠেও চলছে বিতর্ক। ক্ষমতাসীন দল আর বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ আর সমালোচনায় উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, আজিজ বেনজির সরকারের সৃষ্টি, তাদের অপরাধের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। আমেরিকান স্যাংশন পাওয়ার পরও তাকে অপরাধী বানিয়েছেন। একইভাবে যে সাবেক সেনাপ্রধান, তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের? আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। এদিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলেই অভিযুক্তদের বিষয়ে তদন্ত করছে দুদক। তারা যেটা প্রচারণা চালাচ্ছে, বেনজির, আজিজ আহমদের আওয়ামী লীগের সৃষ্টি, যা যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে, তখন দুদক তদন্ত করছে, যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেই জন্য শাস্তি তাকে পেতেই হবে। বিএনপির আমলে তাদের সৃষ্টি করা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও আওয়ামী লীগ এ বিষয়ে কঠোর বলেও দাবি করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় না গিয়েই খুলনার কয়রা থেকে ফিরলেন প্রতিমন্ত্রী। হেলিকপ্টার থেকে কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ বিতরণ করে ফের উড়ে গেলেন। যদিও এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর এখন উপকূলবাসীর বড় চ্যালেঞ্জ ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণ। খুলনার কয়রা উপজেলার দশালী গ্রামের দুর্বল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। একই অবস্থা উপজেলার আরও কয়েকটি স্থানে। এতে বিপাকে শত শত পরিবার। আমরা ৫-৭০০ জন লোক এখানে কাজ করেছি। কাজ করার পরে জোয়ারের প্রভাব হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, যার ফলে আমরা আর বাচ্চাটিকে রাখতে পারলাম না। মা বোনেরা কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ভেড়িবাদ চাই। এমন পরিস্থিতিতে বেলা 11:30টার দিকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সেখানে নামমাত্র ত্রাণ দিয়ে তিনি চলে যান। এতে ক্ষোভ প্রকাশ করে দুর্গতরা। মাননীয় মন্ত্রী এই এলাকায়, এই জনপদে না আসায় এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে গেছে। আমাদের এখানে আসলে সবচেয়ে ভালো হতো, দেখতো আমাদের সুখ দুঃখ। ঘরে চাউল না দিলেও, খাবার না দিলেও অন্তত রাস্তাঘাটগুলো আমরা এইটাই চাই। তবে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, দুর্ভোগ লাঘবে আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ঘূর্ণিঝড় রেমালে খুলনার কয়রা, পাইকগাছা ও দাকপ উপজেলায় অন্তত 20টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে 9,000-এরও বেশি চিংড়ি ঘের। এদিকে খুলনার কয়রার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিদর্শনে যান ভোলার চরফ্যাশনে। সেখানে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত 450 পরিবারকে সরকারের খাদ্য সহায়তা তুলে দেন। বলেন, দুর্গত এলাকার উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সন্ধ্যার সময় বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব হারালেন সাকিব আল হাসান। ওয়ানডে টেস্টের পর এবার টি-20 র্যাঙ্কিংয়েও নিজের মসনদ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
ওয়ানডে এবং টেস্টে বেশ আগেই নিজের জায়গা হারিয়েছিলেন সাকিব, তবে টিকে ছিলেন টি-20-তে। এবার সেটাও চলে গেল হাসারাঙ্গার দখলে। অনেকদিন ধরেই হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে টি-20-র শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। পরে গত মাসে জিম্বাবুয়ে সফর চলাকালীন একবার 2-এ নেমে যান তিনি, যদিও সিরিজের মাঝেই আবার ফিরে যান নিজের পুরনো জায়গায়। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কঠিন হয়ে পড়ছে, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী দিবসে যুক্তরাষ্ট্র ও বিএনপিপন্থী প্রবাসীদের একসুর। এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়েই উড়লেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ জাফর। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।